হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম গরম রাধা বল্লভীর রেসিপি, যেটা আমরা প্রায় সময় বিয়েবাড়িতে খেয়ে থাকি, যেটা বানানো খুবই সহজ। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি রাধা বল্লভী। রাধা বল্লভী বানানোর জন্য এখানে উড়দ ডাল 300 গ্রাম নিয়েছি এবং ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা বেটে নেব। এখানে মিক্সিতে আমি উড়দ ডালটা বেটে নিচ্ছি। এই যে দেখুন, এখানে ডাল বাটাটা রেডি। এদিকে ময়দাটা মেখে নেব। 3 কাপ দিচ্ছি ময়দা, স্বাদ মতো দিচ্ছি নুন, চিনি দিচ্ছি 1.5 চা চামচ, মৌরি গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 1.5 চামচ আর তেল দিচ্ছি 3 টেবিল চামচ। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পর এখানে আমি ডাল বাটা অ্যাড করব। এখানে 1 কাপ আমি দিচ্ছি ডাল বাটা। ডাল বাটার সাথে ময়দাটা এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। ডালেতে অনেকটা ময়েশ্চার থাকে, তাই প্রথমে ডালটা ভালো করে মাখিয়ে নেবার পর অল্প অল্প পানি অ্যাড করে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে। ময়দাটা এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে আমরা ডালের পুর বানাবো। 2 টেবিল চামচ দিচ্ছি সাদা তেল, কালো জিরে দিচ্ছি 1/2 চামচ, হিং দিচ্ছি 1/2 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি 2 চামচ। এখন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এখন এতে দিচ্ছি মৌরি গুঁড়ো 1 চামচ, চিনি দিচ্ছি 2 চামচ আর নুন দিচ্ছি স্বাদ মতো। অল্প পানি দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা ভালো করে কষানো হলে এতে 2 কাপ ডাল বাটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি ডাল বাটার সাথে। যখন দেখবেন ডাল বাটাটা শুকিয়ে গিয়ে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে, তখন জানবেন ডাল বাটাটা রেডি হয়ে গেছে। এই যে ডাল বাটা এখন আমাদের রেডি। ডাল বাটাটা এখানে ছোট ছোট গোলা করে নিয়েছি। এদিকে ময়দাটাও গোল করে লেচি করে নিয়েছি আর লেচির সাইজ একটু বড় রেখেছি। এখন এক একটা লেচির মধ্যে ডালের পুর দিয়ে গোল করে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ভালো করে মুড়ে করে নিতে হবে যাতে ডালের পুর না বেরিয়ে যায়। এইভাবে সবগুলো এখানে রেডি করে নিয়েছি। এখন একটা একটা করে লুচি বানিয়ে নেব। যেহেতু ডাল দেওয়া আছে তাই অবশ্যই তেল দিয়ে বেলারই চেষ্টা করবেন আর গোলাগুলোতেও তেল দিয়ে রাখবেন। এখানে লুচি হয়ে গেছে, এখন এটা ভেজে নেব। কড়াইয়ে তেল আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন উল্টে পাল্টে রাধা বল্লভীগুলো ভেজে নিতে হবে। রাধা বল্লভীটা ভাজা হয়ে গেছে, এখন এটা প্লেটে তুলে নিচ্ছি। তাহলে দেখলেন তো কত ইজি বানানো এই রাধা বল্লভী রেসিপিটি। এটা বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতর থেকে ততটাই নরম আর ডালে ভরা। গরম গরম এই রাধা বল্লভী ঘুগনি, চানা মশলা, চিকেন কষা সবার সাথে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।